Hi, Divine Soul family, welcome back to my channel Angels Destined Tarot 1111 আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানিয়ে আজকের আমি আমার রিডিংটি শুরু করছি। আজকের রিডিংয়ের টপিক হলো আপনার শত্রুরা প্রতিশোধের আগুনে জ্বলছে, আপনার উপরে বহুবার কিছু তন্ত্রক্রিয়া অনেক কিছু করে চেষ্টা করেও আপনার কিছু ক্ষতি না করতে পারায় এবার টার্গেট করা হচ্ছে আপনার বাচ্চাদের ওপরে। এবং আপনার বাড়িতে কেউ কোনো যদি এল্ডার পার্সন থাকেন ওনার উপরে দেখবেন, বা আপনার থেকে কেউ যদি বয়সে ছোট হন দেখবেন, আপনার থেকে বয়সে ছোট, সে আপনার ভাই হতে পারে, বোন হতে পারে, দেখবেন কোনো আনম্যারিড পার্সন হয়তো আপনার ভাই বা বোন হতে পারে, ওনার উপরেও টার্গেট করা হয়েছে, ওনার উপরে কিছু না কিছু ক্রিয়া করা হয়েছে, যার কারণে আপনি যাতে ব্যতিব্যস্ত হয়ে যান এবং আপনি আপনার উপরে তো তন্ত্রক্রিয়া হচ্ছে না, এবার আপনার বাড়ির বাচ্চাকে এবং বাড়ির কোনো আপনার কোনো নিজের সোল ফ্যামিলি মেম্বারের উপরে অ্যাটাক করা হয়েছে। সে অ্যাটাক অনেক দিন ধরেই করছেন এবং ওনাদের আশা অনুরূপ কিছু ফল পাচ্ছেন না। এর কারণে পাচ্ছেন না, আপনাদের উপরে অ্যাঞ্জেলিক প্রোটেকশান আছে এবং আপনার বেবিদের উপরেও, আর আপনার বাড়ির সোল ফ্যামিলি মেম্বারের উপরে, সে আপনার ভাই হতে পারে, বোন হতে পারে, কোনো আপনার থেকে বড় কেউ হতে পারে, ওনাদের উপরেও অ্যাঞ্জেলিক প্রোটেকশান থাকার কারণে এনারা সেরকম কিছু ক্ষতি করে উঠতে পারেনি। এবার দেখা যাচ্ছে সেই ব্যক্তিটি কে, যে বারবার আপনার উপরে বহুবার তন্ত্রক্রিয়া, মারণ ক্রিয়া, উচ্চাটন ক্রিয়া, দেখবেন আপনার উপরে ইলিউশন স্পেল করা হয়েছে, লাভ স্পেল করা হয়েছে আপনার উপরে, দেখবেন আপনার কেরিয়ারের গ্রোথ বন্ধ করার জন্য, সেটি ডিলে ক্রিয়েট করার জন্য, সেখানে কিছু দেখবেন আপনি বারবার স্টাক ফিল করেছেন। এবার দেখবেন আপনার বেবিদের উপরে, পড়াশোনার উপরে, গ্রোথের উপরে, বেবিদের কারোর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে না। বেবিরা ছোট্ট থেকে এখন ছোট্ট শিশু, তাদের কথাবার্তা মাধুর্যতা দেখে হয়তো পাশাপাশি অনেকেই মুগ্ধ হয়ে যান, কিন্তু আপনার বেবিদের সঙ্গে দেখবেন অন্য কিছু হচ্ছে। আপনার বেবিরা আপনাকে মানছেন না, বাড়ির বড়োদেরকে মানছেন না, উল্টো সিধে কথা বলছে এবং পড়াশোনা টাইমে করছে না, সবসময় হয় ঘুমিয়ে থাকছে, না হলে অহরহ ফোন দেখছে, কিছু না কিছু এমন কিছু করছে যেগুলি খুবই দৃষ্টিকটু লাগছে এবং আপনার কথার বাইরে চলে যাচ্ছে। দিনের পর দিন সব কিছু যেন আরও বেশি এলোমেলো মনে হচ্ছে আপনার। এখানে দেখা যাচ্ছে আপনার বাড়িতে এমন একজন ব্যক্তি আছেন, উনি মেল পার্সন হতে পারেন। আমার ভিউয়ার্সদের জীবনে এমন কেউ হেটার্স একজন আছেন, ইনি একজন মেল পার্সন হতে পারেন বা ফিমেল পার্সন হতে পারেন। এনার এজ হতে পারে 43 থেকে 57 মধ্যে, বা 65 হতে পারে, বা আপনি আরও দেখবেন এনার নেম ইনিশিয়াল হতে পারে TPQRS, এ হতে পারে, এন হতে পারে, বা দেখবেন এসও হতে পারে। আর এখানে বেশি ইনিশিয়াল AN এবং টি দেখবেন বেশি এখানে দেখতে পাচ্ছি। এই ব্যক্তিটি বারংবার চেষ্টা করেছে আপনার উপরে কিছু না কিছু স্পেল কাস্টিং করে, হয়তো আশা অনুরূপ ফল পায়নি, তার কারণে বেবির ওপরে এবং বাড়িতে আপনার থেকে দেখবেন, আপনার থেকে হয়তো বয়সে ছোট হতে পারে, সে আপনার বোন হোক বা ভাই হোক, ওনার হয়তো বহুবার বিয়ের কথা হয়তো পাকা হয়ে গেছে, তারপরেও দেখবেন বিয়ের কথা ভেঙে যাচ্ছে। বহু চেষ্টা করেছেন, বহু কিছু করেছেন, তারপরেও বিয়ে হচ্ছে না। এবং দেখবেন যদি আপনার ভাই বা বোন উনি কিছু কর্মরত ছিলেন, খুব ভালো, হয়তো ব্যাংকিং লাইনে কাজ করতেন, বা কোনো নার্সিংও হতে পারেন, কিছু না কিছু ভালো পোস্টে কাজ করতেন, এখন দেখবেন ওই ব্যক্তিটি দিনের পর দিন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, অকারণে ফোন দেখছেন, অকারণে সবসময়
হয় ফোনে লেগে আছে, না হলে কাজে যাচ্ছে না, অকারণে ঘুমিয়ে পড়ে থাকছে, শরীর ভালো যাচ্ছে না, ওনার চোখের নিচে কালি পড়ছে, কথাবার্তা অগোছালো কথাবার্তা বলছেন এবং দেখবেন দিনের পর দিন আপনার সঙ্গে ওনার ব্যবহার যেন দিনের পর দিন আরও কঠিন হয়ে যাচ্ছে। একসময় হয়তো আপনার সঙ্গে এত ভালো সম্পর্ক ছিল, যা দেখে আপনার শত্রুরা খুব ঠান্ডা মাথায় চিন্তা করে আপনার উপরে দেখছেন, আপনার উপরে কিছু কাজ না হওয়ার কারণে আপনার বাড়িতে কেউ যদি দেখবেন আপনার এই যে ভাই বা বোন বা দাদা, এদের উপরে করা হচ্ছে, কেননা আপনজনকে দিয়ে আপনাকে আঘাত করা হচ্ছে এবং আপনাকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। সে কারণে দেখবেন এই ব্যক্তিটি আপনার বাড়িতে কোনো মেল পার্সন হতে পারেন। তাই এই মেল পার্সন ব্যক্তিটি দেখবেন ইনি খুবই ক্রুদ্ধ, খুবই খুবই মানে কি মানে অ্যাংরি মুডে থাকেন সবসময়। এনার কথা যদি না শোনা হয় তো এনার মতো খারাপ আর কেউ হয় না। ইনি সেটা কাজেও বুঝিয়ে দেন বা তৎক্ষণাৎ যখনই ওনার কথা না শোনা হবে তৎক্ষণই দেখবেন উনি হয়তো হয় হাতে কিছু তুলে নেবেন মারধর করার জন্য, বা কিছু না কিছু অ্যাকশান ইনি নেবেন। বা দেখবেন এই ব্যক্তিটি আপনি দিনের পর দিন কিছু হয়তো ওনার কথাবার্তা হয়তো আপনার পছন্দ হয় না, বা ওনার কথাবার্তা উনি খুব মানে মানে কি বলবো, মানে মুখ থেকে সবসময় খুবই আলতু ফালতু ল্যাঙ্গুয়েজ বের করেন। দেখবেন খুবই মানে মানে হার্শ কথাবার্তা বলেন, এমন কথা বলে দেবেন যেন আপনার হৃদয়ে গিয়ে কথাটি ঠেকে। বা বাড়িতে কোনো বড় এল্ডার পার্সনদের ইনি কখনো রেসপেক্ট করেন না, আর যদিও করে সেটি হলো লোক দেখানো। মানুষটি খুবই ক্রুদ্ধ মেজাজি আর সবসময় অ্যাংরি ইস্যু এনার মধ্যে থাকে। ইনি সবসময় অ্যাঙ্গার ভাব দেখান, ইনি কন্ট্রোলিং সবসময় নেচারে থাকেন। সব কিছু যেন এনার কন্ট্রোলে থাকে। বাড়িতে কি রান্না হবে বা আপনি কিভাবে কার সঙ্গে কথা বলবেন, আপনার বেবিরা কিভাবে চলাফেরা করবে, বা দেখবেন আপনার বাড়িতে আত্মীয়রা এলে আত্মীয়দের যদি কারো সচ্ছলতা দেখেছে বা কোনো ইনকামে গ্রোথ দেখেছে বা ওনার থেকে বেশি কিছু কেউ আর্নিং করছে, তখনই উনি ক্রুদ্ধ হয়ে যান আর দুটো লুজ টকিং করে বসেন। ওনার মুখ থেকে অকারণে দেখবেন উনি সবসময় অ্যাবিউজিভ ওয়ার্ড ইউজ করেন এবং উনি সবসময় দেখবেন এই মানুষটির উপরে পিতৃদোষ আছে। এ কারণেই আছে এই মানুষটির উপরে দেখবেন স্পিরিট, এনার অরাতে প্রচুর স্পিরিট আছে, যেগুলি হচ্ছে ব্ল্যাক, যেগুলি যে সকল স্পিরিট কখনো কারুর ভালো করে না। হঠাৎ করে দেখবেন এই মানুষটি বাড়িতে এলে সবসময় দেখবেন বাড়ির মহল যেন খুবই উত্তপ্ত, সবসময় যেন মানে রমরমে ভাব হয়, মারামারি নাহলে ঝগড়া ঝাঁটি, কেউ কাউকে মানছে না, উল্টো পাল্টা কথাবার্তা। এই মানুষটি দেখবেন খুবই ড্রিঙ্ক করেন আর সবসময় ইনি ড্রিঙ্ক করুক আর না করুক সবসময় মুখ থেকে অ্যাবিউজিভ ওয়ার্ড ইউজ করেন এবং আপনার উপরেও অনেকবার কথা বলার সময় দেখবেন প্রায় সময়ই আগে হয়তো পাস্টে আপনার সঙ্গে যতবার কথা বলেছে বা আপনি যদি ওনার কথার বাইরে যেতেন বা উনি ওনার কন্ট্রোলের বাইরে যেতেন, তো উনি অনেকবারই আপনার সঙ্গে উল্টোপাল্টা কথা বলে বা আপনার উপরে লুজ টক ইউজ করেছেন। এভাবেই আপনাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করা হতো পাস্টে এবং আপনি ওনার কন্ট্রোলেও থাকতেন। আপনি সবসময় চেষ্টা করতেন, আমার যারা ভিউয়ার্সরা আছেন আপনারা খুবই স্পিরিচুয়াল হতে পারেন। আপনার মধ্যে দেখবেন আর্থ এলিমেন্ট, ওয়াটার এলিমেন্ট, আপনার আপনার কাছে আপনি ওয়াটার এলিমেন্ট, আর্থ এলিমেন্ট এবং দেখবেন সোর্স মানে এয়ার এলিমেন্ট এবং আপনি
আপনার মধ্যে এত কিছু গুণ আছে। আর আপনি ফায়ার এলিমেন্ট, আপনি 4টি এলিমেন্ট নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি স্পিরিচুয়াল পাথে আসেন তো অবশ্যই আপনি স্পিরিচুয়াল পাথে গ্রোথ করবেন। এটি আপনি বাই বার্থ কিছু এনার্জি নিয়ে এসেছেন, পজিটিভ এনার্জি বাই বার্থ কিছু ব্লেসিংস নিয়ে এসেছেন এই পৃথিবীতে। আপনি পৃথিবীতে যে জন্ম নিয়েছেন, এই পৃথিবীতে কিছু করে দেখাতে এসেছেন বা কিছু করে যাওয়ার জন্য এসেছেন। সে কারণেই এই মানুষটি সবসময় আপনাকে নিয়ে কম্পিটিটিভ ফিল করে বা নিজেকে আপনাকে বুঝতে দেয় না যে এই মানুষটি আপনাকে নিয়ে কম্পিটিশান করে। এবং আপনি এত সুন্দর মাধুর্যতা দিয়ে, আপনি এত মাধুর্য কথাবার্তা, সে আপনার নেচার ব্যবহার হোক বা আপনি কি কাউকে যদি একটু ধরুন কাউকে একটু জল, বাড়িতে কোনো অতিথি এসছে, ওনার সঙ্গে এত পোলাইটলি ব্যবহার করেন এবং ওনার সঙ্গে কিভাবে মানুষকে আতিথেয়তা করতে হবে, কিভাবে রিলেটিভ এলে তার সম্মান বজায় রাখতে হবে, কিভাবে বাইরের মানুষের সঙ্গে কিভাবে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করতে হবে, সেগুলি আপনার মধ্যে এত কিছু গুণ দেখে আপনার মধ্যে এয়ার, ওয়াটার, আর্থ এবং ফায়ার এলিমেন্ট, আপনার ভেতরে 4খানা এলিমেন্টের গুণ আছে। এর মানে আপনি বুঝতে পারছেন, আপনি যখনই যেটা ম্যানিফেস্ট করবেন সেটিই আপনার জীবনে বর্ষা মানে ইউনিভার্সের তরফ থেকে ব্লেসিংস হিসেবে কাজ করবে। এখন আপনাকে বলা হচ্ছে যে এই মানুষটিকে আপনার অরা থেকে দূরে রাখতে বলা হচ্ছে। ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে যে এই অ্যাংরি পারসন, ইনি একজন অ্যাংরি পারসন, ইনি আপনার বাড়িতে কোনো দেখবেন ইনি হচ্ছে এনার আর্নিংয়ে বাড়ির সব কিছুতেই এখন চলছে, বা ইনি হয়তো দেখবেন আপনার নামে ফিউচার প্রেডিকশন নিয়েছেন। সে কারণে আপনার আপনার এবং আপনার আপনার বাড়ির সকলের দায়িত্ব ইনি নেন এবং এনার পেছনে একটা গ্রুপ আছে, যেই গ্রুপের সঙ্গে ইনি বারংবার আপনার বাড়িতে বা আপনি জীবনে কি গ্রোথ করছেন, আপনার বেবিরা কি গ্রোথ করছে, বা আপনার ভাই বা বোন কিছু কেরিয়ারে গ্রোথ করলো কি না, বা আপনার ভাই বোনরা প্রথমে কেমন ছিল, এখন কিভাবে তাদের জীবনযাপন, বা এখন ওরা কিভাবে লাইফ লিড করছে, বা আপনি কিভাবে লাইফ লিড করছেন, বা আপনার সারাদিনের রুটিন, দৈনন্দিন রুটিনে কি চলছে, কখন আপনি খাচ্ছেন, কখন আপনি ঘুমাচ্ছেন, কখন আপনি মেডিটেশন করছেন, কখন পুজো করেন, এ টু জেড এই ব্যক্তিটি থার্ড পার্টিকে শেয়ার করে। এবং থার্ড পার্টির আরও সুযোগ হয়েছে যে আপনার উপরে বারংবার প্রজেকশন করতে এবং আপনাকে বারংবার ঘায়েল করার সুযোগ পাস্টে পেয়েছিল। এখন এখন দেখবেন আপনার কেরিয়ার আপনাকে বারংবার হার্ম করার চেষ্টা করেও থার্ড পার্টি আপনাকে কিছু করতে পারেনি। দেখছেন আপনাকে প্রত্যেকটি মানুষ সেলিব্রেট করছেন, আপনাকে কনগ্রাচুলেশন জানাচ্ছেন। আপনি কেরিয়ারে আপনি প্রথমে যে একটি লো এনার্জিতে থাকতেন, আপনার চক্রাতে ডিসব্যালেন্স এরাই করিয়েছিল এবং আপনার সেক্রাল চক্রাতে কিছু তন্ত্রমন্ত্র বা তান্ত্রিক দ্বারা কিছু এডিবলস এরা বাড়িতে নিয়ে আসতো। ওই থার্ড পার্টি এই ব্যক্তির হাতে দিত। এই ব্যক্তি বাড়িতে যখন আসতো খুবই সেজেগুজে, খুব বডি স্প্রে লাগিয়ে, গগলস লাগিয়ে, এত স্টাইলে দেখবেন প্রচুর খাবার নিয়ে আসা, বেবিদেরকে বুঝতে না দেওয়া যে ইনি 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 কখনো কারোর ক্ষতি চায় না, ইনি ভোলাভালা সেজে থাকেন এবং আপনাকে বারংবার যে এত কষ্ট দিচ্ছে, মেন্টালি টর্চার করা হচ্ছে। বাড়িতে নিত্য দৈনন্দিন আপনার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটি কথা থার্ড পার্টি পর্যন্ত পৌঁছে দেওয়া, থার্ড পার্টি ও থার্ড পার্টি হাজব্যান্ডকে আরও একটু উস্কে দেওয়া, আরও একটু প্ররোচনা করে দেওয়া যে কিভাবে আপনাকে আরও একটু বেশি করে কষ্ট দেওয়া যায় এবং আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক ইলিউশন স্পেল করে বা কোনো কিছু ওয়াটার স্পেল করে, এটা সেটা করে, হেন তেন করে কোনো প্রকারে আপনার সারাদিনে
আপনি রুটিনটি কীভাবে বিগড়ে দেওয়া, আপনাকে ইতস্তত এনার্জিতে রাখা, আপনি সবসময় লো এনার্জিতে থাকেন এবং আপনি সবসময় নিডি এনার্জিতে থাকেন। সে কারণে দেখবেন এই ব্যক্তিটি বারংবার চেষ্টা করেছে আপনার কেরিয়ারকে নষ্ট করার জন্য, আপনার মান সম্মান অর্থ যশ প্রতিপত্তি কোনো দিন যেন না সেলিব্রেশন করতে পারেন, কোনো দিন না যেন সমাজে আপনাকে কেউ আপনার নামে চেনে। আপনি যেন এই ব্যক্তিটার, এই মহিলাটি দেখছেন থার্ড পার্টি আপনার পার্সন স্পাউসের সেই পেরেন্টস হোক বা ফ্রেন্ড সার্কেলের হোক বা রোমান্টিক থার্ড পার্টি হোক, যেই হোক না কেন, ইনি হচ্ছে আপনার বাড়িতে কোনো যদি মেল পার্সন থাকেন, দেখবেন আপনি যদি মেল বা ফিমেল হন সেভাবেই আপনি রেজোনেট করবেন আপনার সঙ্গে। মেসেজটি যদি আপনার জীবনের সঙ্গে রিলেটেড থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমার ভয়েসটি যদি ধরুন খুব হয়তো আস্তে শোনা যাচ্ছে, অবশ্যই ইয়ারফোন ইউজ করুন বা হেডফোন ইউজ করুন। এভাবে কমেন্ট বক্সে এভাবে কমেন্ট করবেন না। এবার দেখবেন আপনার যদি খুবই অসুবিধা হচ্ছে, অবশ্যই হেডফোন ইউজ করতে পারেন আপনি রিডিংটা শুনতে হলে। এগুলো হচ্ছে এই মেসেজ সবার সামনে অবশ্যই কেউ শোনাটা ঠিক নয়। এটি হচ্ছে দৈব মেসেজ। এই দৈব মেসেজটি সবার সামনে যদি আপনি শোনেন, আমার কোনো ভিউয়ার্স বাংলাদেশ থেকে হয়তো কমেন্টেও দেখছি মেসেজ করছে, অনেকবার একই কথা লিখছেন, তো আপনি ইয়ারফোন ইউজ করে কথাটি শুনতে পারেন বা মোবাইলের ভলিউম কমিয়ে কানের কাছে নিয়ে যখন ফ্রি থাকবেন তখন একটা একটা কথার অনেক মূল্যবান কথা এখানে বলা হচ্ছে। আমি হয়তো আপনাকে চিনি না, জানি না, আপনার জীবনের সঙ্গে যদি মেসেজটি রেজোনেট করে অবশ্যই আপনি ঠান্ডা মাথায় ফ্রি হয়ে মেসেজটি শুনবেন। এবং আপনি এভাবে দাদাভাই কমেন্ট করবেন না। হয়তো আমার হয়তো কিছু মনে হয় না, অনেকে দেখে কি ভাবছে, আমার আরও যারা ভিউয়ার্সরা আছেন, তো আপনাকে বলা হচ্ছে আপনি ইয়ারফোন ইউজ করুন, নাহলে আপনি কানের কাছে ভলিউম কমিয়ে শুনুন ফ্রি টাইমে। এই মেসেজগুলি খুবই গুরুত্বপূর্ণ। মেসেজগুলি আপনার জীবনে হয়তো ফিউচারে কিছু হয়তো নতুন কিছু মেসেজ আপনার জন্য আছে, অবশ্যই শুনবেন। এখানে দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্সদের জীবনে যদি কোনো লেডি থাকেন বা থার্ড পার্টি সিচুয়েশান থাকে, তো অবশ্যই এই থার্ড পার্টি বারংবার আপনার কেরিয়ারকে বাধা বা ডিলে ক্রিয়েট করার জন্য, আপনার কেরিয়ারে গ্রোথে বাধা দেওয়ার জন্য, আপনার বেবিকে কিভাবে নাস্তানাবুদ করা যায়, বেবি কিভাবে, এখন হয়তো আপনার বেবি 9-10-এ পড়ছে, কেরিয়ার গড়ার সময়, এই সময় থেকেই আপনার বেবির উপরে দেখবেন আজ থেকে 3 বছর আগে থেকেই প্রজেকশান করা হচ্ছে, আপনার বেবির উপরে স্পিরিট অ্যাটাক করানো হয়েছে। এত ছোট বাচ্চা কিভাবে আপনার বেবির উপরে দেখবেন 10 বছর বয়স থেকে আপনার বেবির উপরে স্পিরিট অ্যাটাক করানো হয়েছে। জানেন এই স্পিরিট অ্যাটাক কত খতরনাক হয়? এই স্পিরিট আপনার বেবির উপরে দেখবেন কিছু সার্জারি যদি হয়ে থাকে বা পড়াশোনায় ম্যাসিভ ক্ষতি করা হয়েছে, আপনার বেবি আগে যে ভালো পড়াশোনা করতো স্কুলে, টিচাররা খুব যদি এই বেবিকে খুবই নাম যশ করতো, সবাই মুগ্ধ ছিল, টিচাররা খুবই ভালোবাসতো। এখন দেখবেন বেবিও পড়াশোনা ভালো করছে না, আপনার বাচ্চারা আগের থেকে পড়াশোনায় খুবই ডিলে হয়ে গেছে, একদম পড়তে চাইছে না, লস এনার্জি ফিল করে, সব সময় ডিমোটিভেট থাকেন। অবশ্যই আমার ভিউয়ার্সদের বলছি, যদি এই বাচ্চার বাবা বা মা আপনি হন, অবশ্যই এনাদেরকে সাহস দিন, এনাদেরকে সাহস জোগান। এবং আপনার বাচ্চাদেরকে বলছি মেডিটেশানে যুক্ত করুন। প্রত্যেক দিন 5 মিনিট বা 15 মিনিট বা 21 মিনিট যদি না বসে, অবশ্যই 5 মিনিটস করে বা 10 মিনিটস করে প্রথম বসান, মেডিটেশানের মধ্যে নিয়ে আসুন, দেখবেন অবশ্যই বাচ্চাটি দেখবেন আগের থেকে অনেকটি গ্রো করছে। পারলে হোয়াইট হনুমানজির
মেডিটেশন করাবেন। উনি কেরিয়ারের ক্ষেত্রে বাচ্চাদের জন্য খুবই খুবই ভালো আর ভালো রেজাল্ট তাড়াতাড়ি দেন। তো আপনাকে বলা হচ্ছে মেডিটেশন করাতে, বেবিকে কিছু তন্ত্র বাধা করে বা বেবির ফিউচারকে নষ্ট করার জন্য এই মহিলা শত্রু কী করেছে, আপনি তো আগে বেরিয়ে যাচ্ছেন, আপনি তো ওনার কথা শুনছেন না। আপনাকে যেভাবে চক্রান্ত করে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে, ততবার আপনি এই 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 যে তন্ত্রক্রিয়া ব্রেক করে আপনি আগে বেরিয়ে যাচ্ছেন। এর কারণ হলো আপনার উপরে ঈশ্বরের হাত আছে, দেবতার আশীর্বাদ আছে, সে কারণে আপনাকে বাধা দিতে পারছে না। আর আপনার বাচ্চার উপরে বা আপনার বাড়িতে ভাই বা বোনের বিয়েতে ডিলে ক্রিয়েট করা হয়েছে, বা আপনার ভাই বা বোনের কেরিয়ারকে নষ্ট করে দিয়েছে চিরতরে। আপনার ভাই বা বোন যদি দেখবেন 33 ইয়ার্স বা 30 ইয়ার্স 31 ইয়ার্সের এই মধ্যে থাকে, দেখবেন এর বিয়ের হওয়ার ম্যারেজ প্রপোজাল যদি আসে, ভেঙে যাচ্ছে, রাস্তা থেকে ঘুরে যাচ্ছে, কথাবার্তা পাকা হওয়ার আগেই নষ্ট হয়ে যাচ্ছে। এবং বাচ্চাটি আগে যেভাবে ছিল, এই যে ইয়াং এজ পারসন যদি আগে যেভাবে ছিল, খুবই খুবই ভালো মানুষ ছিল, সে ধীরে ধীরে আপনার সঙ্গে রুডলি ব্যবহার করছে এবং আপনাকে মানে না, আপনার কথা শোনে না। আপনার সঙ্গে বিশেষ করে দেখবেন খুব কদর্য ব্যবহার করছে এবং আপনাকে বারংবার অসম্মানজনক কথাবার্তা বলছে। যে আপনার একসময় খুবই প্রিয় ছিল, আপন ছিল, সেই আপনার থেকে দূরে চলে যাচ্ছে এবং এর কেরিয়ারে দেখবেন একদম কেরিয়ারে জিরো হয়ে গেছে। কেরিয়ারে আগে যেভাবে আর্নিং করতো, সেই আর্নিংটি এখন নেই এবং এর কেরিয়ারটাকে নষ্ট করে দিয়েছে। তার সঙ্গে আপনার বেবিকে তো একদম দেখবেন, আপনার ভাই বা বোন যদি থাকে, দেখবেন এর সঙ্গে আপনার আপনার বাচ্চারও একই রকম কেরিয়ার তৈরি করেছে। ফিউচারে দেখবেন কোনো মাদকদ্রব্য নেশাতে জড়িয়ে যাবে, বা আপনার ভাই বা বোন যদি থাকে, তারাও সেম খারাপ বন্ধুবান্ধবের সঙ্গ করছে, খারাপ মানুষের সঙ্গ করছে, কোনো খারাপ নেশাতে জড়িয়ে গেছে। এভাবেই চলছে এদের জীবনযাপন এখন। দেখবেন এই যে লেডি আছেন না, এই লেডি আপনার বেবির উপরে এমন তন্ত্রবাধা করেছেন, দেখবেন আপনার বেবি থার্ড আই বাঁধা আছে, থার্ড আইটি আবার এমন ক্রিয়া করা আছে, দেখবেন ইলুমিনাটি স্পেল করা আছে আপনার বেবির উপরে। ইলুমিনাটি যদি পারেন গুগলে সার্চ করবেন, কত বড় খতরনাক একটি তন্ত্রক্রিয়া, যে ক্রিয়া মানে আমাদের মহাভারতে উল্লেখ আছে। দেখবেন মহাভারতে বা রামায়ণে মহাভারতে দেখবেন উল্লেখ আছে ইলুমিনাটি কাকে বলা হয়, ইলুমিনাটি কিসের জন্য বিখ্যাত। ইলুমিনাটি এই কালো দুনিয়াতে নরক যন্ত্রণা কাকে বলে, ইলুমিনাটি স্পেল করা আছে। হঠাৎ করে আমি আজকের এই ভিজুয়ালাইজেশনটি করছি, আপনার বেবির উপরে বা আপনার ভাই বা বোনের উপরে থার্ড আইয়ের উপরে ইলুমিনাটির আই দেখতে পেলাম আমি। খুবই খারাপ ব্যাপার করেছে এবং আপনার বাচ্চাটি আগের মতো কাউকে ভরসা করে না, বিশ্বাস করে না, আপনার কাছে কথা লুকাচ্ছে, আপনার কাছে মিথ্যে কথা বলছে, আপনার কাছে কোনো খারাপ বন্ধুর যদি সঙ্গ করে থাকে, আপনার কাছে লুকানো হচ্ছে। কিছু খারাপ সঙ্গে হয়তো মিশছে, সে কারণে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে বাচ্চার দিকে লক্ষ্য দেবেন, একদম অবহেলা করবেন না বাচ্চাকে। যদি গভীর কিছু করে থাকে, খারাপ কিছু করে থাকে, অবশ্যই এটিকে ক্লিয়ার ক্যান্সেল করুন, কাটিং করুন। আপনি আপনি এবং আপনার বেবি হোক, আর আপনার ভাই বোন হোক, বা আপনার সোল ফ্যামিলি মেম্বার হোক, দেখবেন আপনি একজন হাই প্রিস্টেস, মানে আপনার মধ্যে ইউনিভার্সের এনার্জি সব সময় আপনার মধ্যে ফ্লো করছে এবং আপনার বাড়িতে অবশ্যই মেসেজটি পজিটিভ দেখতে পাচ্ছি। আপনার বেবিটি এখন বা আপনার বাচ্চাকে এমনভাবে করে দিয়েছে যে পড়াশোনার কথা ছেড়ে দিয়ে মোবাইল, বন্ধুবান্ধব কীভাবে চলছে সেগুলি ফলো করছে। দেখুন আপনার যে বাচ্চাটি, হয়তো দেখবেন কারো 2টো বেবি হতে পারে, 3টে বেবি হতে পারে, এরা 3টে বেবি যদি আপনি সত্যিই স্পিরিচুয়াল হয়ে থাকেন, বড়দের সম্মান করেন, অর্থ যশ প্রতিপত্তির দিকে আপনার কখনোই লোভ নেই, আপনার নাম করুক সেদিকে আপনার লোভ নেই, বা আপনি কোনো চ্যারিটি করেছেন, মানুষ আপনার নাম প্রচার করুক সেদিকে যদি আপনার লোভ না থাকে, আপনার 3Tর প্রতি যদি
সত্যিই কোনো মোহ না থাকে, মায়া না থাকে, অবশ্যই আপনার বাচ্চারাও দেখবেন আপনার মতো দৈব সন্তান, আপনার মতো দৈব দেবতার আশীর্বাদে এরা আপনার সঙ্গে জন্মে এ জীবনে আপনার সঙ্গে জড়িত জুড়েছেন এবং এরাই দেখবেন আপনাকে, আপনার যদি 2টো বেবি থাকে বা 3টে বেবি থাকে, ধরুন একটা ছেলে বা 2টো মেয়ে, আপনার ছেলে যেভাবে আপনাকে স্পিরিচুয়াল পাথে আগে নিয়ে যাবে, আপনার যদি বড় কন্যা সন্তান থাকে, তার যদি বয়স 16 থেকে 18 বছরের মধ্যে হয়ে থাকে, অবশ্যই আপনার স্পিরিচুয়াল জার্নিতে এই বাচ্চাটি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আর আপনার ছোট কন্যার বয়স যদি 10 বছরের মধ্যে হয়ে থাকে, 10 বা 11 বছরের মধ্যে হয়ে থাকে, অবশ্যই ইনি ছিলেন আপনার পাস্ট লাইফ সোলমেট কানেকশান, বা আপনার সঙ্গে সোল টু সোল কানেকশান আছে। দেখবেন এই বাচ্চাটি সবসময় আপনার সোলের সঙ্গে অ্যাটাচ থাকে, আপনার দুঃখে দুঃখ পায়, আপনার সুখে হাসে এবং আপনাকে সবসময় ছায়ার মতো ঘিরে রাখে। আপনি কী খাচ্ছেন, কী করছেন, কী না করছেন, আপনার ভালো কোনটা মন্দ কোনটা, এই বাচ্চাটি যেন ওল্ড এজ পার্সনদের মতো সবসময় কথাবার্তা বলে। আর এই বাচ্চাটি যখন যেটি বলে দেয়, দেখবেন ফিউচারে সেটি প্রেডিকশান হয়ে যায় এবং সেটি আপনাদের সঙ্গে ঘটিত হয়। বা দেখবেন এই কথাটি মার্ক করবেন, এই ওয়ার্ডটি মার্ক করে রাখবেন। আপনার যদি কোনো বাচ্চারা যদি দেখে আপনার সঙ্গে সোল টু সোল কানেকশান থাকে, অবশ্যই এ হচ্ছে আপনার পাস্ট লাইফ কানেকশান। বেবিদের সঙ্গেও আপনার পাস্ট লাইফ কানেকশান আছে। আর এই মহিলা শত্রুটি জানে সব কিছু, সে কারণে আপনার বাচ্চা দেখছেন আপনার বাচ্চার কীভাবে ক্ষতি করছে। আপনার বাচ্চারা যদি দেখেন এখন 18 ইয়ার্সের কোনো যদি আপনার বেবি গার্ল থাকে, অবশ্যই আপনার বেবি গার্লের উপরে এমন স্পেল করা হয়েছে, তার গ্লেজটা একদম মেড়মেড় করছে, খাওয়া দাওয়া যতই করুক শরীরের কোনো উন্নতি হচ্ছে না, হেয়ার হোয়াইট হয়ে যাচ্ছে, কথাবার্তা কারোর সঙ্গে ঠিক করে কথা বলতে চায় না, কম কথা বলে, না হলে হয় মোবাইল দেখছে, নিজের মতো চলছে, নিজের মতো আলখেল্লা জীবনযাপন পালন করছে, নিজের মতো ঘুমাচ্ছে, নিজের মতো উঠছে, আপনার কথা শুনছে না। এই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত আপনার বেবিটি। সে কারণে এই বাচ্চাটি আজকে এই এই পর্যায়ে চলে গেছে। দেখছেন কি কি কাণ্ড করেছে এই থার্ড পার্টি বা আপনার পার্টনার্স স্পাউস নিজের বাচ্চার ক্ষতি করছে থার্ড পার্টির প্ররোচনায় এসে, থার্ড পার্টির বুদ্ধি শুনে নিজের সন্তানের ক্ষতি করছে। এর এত ইগো কী কারণে জানি না, আপনাকে ক্ষতি করার জন্য, আপনাকে রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্য। কিভাবে দেখুন, আপনার পার্টনার্স পাউস যদি থাকে, দেখবেন আপনার সঙ্গে হিডেন শত্রুতা বজায় রাখছে, আপনাকে বারংবার চেষ্টা করে কিভাবে তন্ত্রক্রিয়া করে সটকে দেওয়া যায়, কিভাবে আপনাকে দুনিয়া থেকে সটকে দেবে। আর দেখুন তান্ত্রিকের সঙ্গে পরামর্শ নিচ্ছে, তান্ত্রিকের কাছে গিয়ে পরামর্শ নিচ্ছে কিভাবে আপনাকে হারমিট মোডে আনা যায়, কিভাবে আপনাকে একা করে দেওয়া যায়, কিভাবে আপনার বেবিদের কাছ থেকে আলাদা করা যায়, কিভাবে আপনার আত্মীয়দের কাছ থেকে আপনাকে চিরতরে খারাপ তৈরি করে দেওয়া যায়, কিভাবে আপনার সোলমেট ফ্যামিলির সঙ্গে বা আপনার বাবার বাড়ির পরিবারের সঙ্গে, আপনার বাবা মার সঙ্গে চিরতরে বিচ্ছেদ করে দেওয়া যায়। এই মানুষটি বহু চেষ্টা করেছে, তারপরে হয়তো আপনার সঙ্গে অনেক কনফ্লিক্ট হয়েছে, আপনার মা বাবার সঙ্গে, দাদা বৌদি, আপনার বাচ্চাদের সঙ্গে, বাচ্চারা হয়তো কথা শুনছে না, কান্নাকাটি প্রচুর করছে, বা আপনার সঙ্গে মতের মিলন হচ্ছে না। এই দেখুন, এই আপনার পাস্টের কোনো ব্যক্তি, দেখবেন এই মানুষটি দেখুন আপনাকে হারমিট মোডে নিয়ে আসার জন্য, আপনাকে নিঃসঙ্গ করে দেওয়ার জন্য। দেখছেন কিভাবে হারমিটের কার্ডটি কিভাবে একটি লণ্ঠন নিয়ে একা হাঁটছে, মনে দুঃখ কষ্ট, রাস্তা দেখতে পাচ্ছে না, সব কিছু থাকার পরেও ইনি নিজেকে একা ফিল করছেন। ইনি একা যাচ্ছেন, ইনি যা বুঝছেন যা করছেন একাই করছেন, এনার পাশে কেউ নেই, ইনি ইমোশনালি ব্রেক হয়ে গেছেন, এনাকে ইমোশনাল সাপোর্ট দেওয়ার কেউ নেই। এখন আপনি হয়তো পাস্টে এই এনার্জিতে ছিলেন, আর আপনার উপরে স্পেল কাস্টিং করে করে এরা ব্যর্থ হয়ে গেছে। এবার আপনার বাচ্চাদের সর্বনাশ করার জন্য দেখুন তান্ত্রিকের কাছে গিয়ে কিভাবে পরামর্শ নিচ্ছে। আপনার বাচ্চার উপরে ইলুমিনাটি স্পেল করা হয়েছে, আপনার বেবির বা আপনার ভাই বা বোনের দেখবেন গ্রোথে বাধা করার জন্য। আপনার
দেখবেন ভাই বা বোন বা আপনার সত্যিই আপনার বাচ্চার উপরে ইলুমিনাটি স্পেল করা হয়েছে। থার্ড আইতে দেখবেন, কারোর কাছে বুঝে দেখবেন, আপনার কোনো বিশ্বস্ত কোনো হিলার যদি থাকে বুঝে দেখবেন আপনার বেবির থার্ড আইতেই দেখবেন থার্ড আইয়ের উপরে একটি ব্ল্যাক কালারের ত্রিকোণ কালারের চোখ আঁকা আছে। সেটি হয়তো আপনারা কোনো মতে জানতে পারবেন না। যে ব্যক্তি স্পিরিচুয়াল থাকবে সেই বলে দেবে সত্যি আপনার বাচ্চার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে। দেখবেন এই যে ব্যক্তিটি দেখুন এতটাই ক্রূর, এই ব্যক্তিটি দেখুন কিভাবে আপনার বেবির উপরে, এই ব্যক্তিটির এজ হতে পারে 34, মানে 34 নয় 42 থেকে 60 হতে পারে। এই মানুষটি কি অহংকার, পয়সার অহংকার, এর বাচ্চাদের উপরে, বাচ্চাকেও ছাড়ছে না তন্ত্রক্রিয়া করতে, বাচ্চাকে দেখুন নাস্তানাবুদ করে দিচ্ছে। তান্ত্রিকের কাছে গিয়ে পয়সার অফার করছে, তান্ত্রিককে প্রচুর পয়সার অফার করা হচ্ছে এবং বারংবার তান্ত্রিককে এত টাকা অফার করা হয়েছে, প্রচুর টাকা দেওয়া হয়েছে। আর আপনার বাচ্চাদের উপরে কিছু স্পেল করলে সেগুলি হয়তো কষ্ট ক্ষতি করেছে, তারপরেও দেখবেন আপনি যতবার বলবেন আপনার পার্সন পাউস বা কোনো পাস্ট ব্যক্তি থাকতে পারে, যদি আপনার সঙ্গে ডিভোর্স হয়ে যায় অতি মঙ্গল, অতি ভালো হয়েছে। আর যদি ডিভোর্স নাও হয় এনার সঙ্গে ডিস্টেন্স মেনটেন করুন, নাহলে আপনার জীবনের সঙ্গে আপনার বেবিদের জীবন, আপনার সোল ফ্যামিলি মেম্বারের জীবন একদম মাটি করে দিবে। যত তাড়াতাড়ি পারেন এনার জীবন থেকে সরে যান, না হলে এই মানুষটি আপনার কার্মিক, আপনার সঙ্গে স্বামী স্ত্রী সম্পর্ক থাকার সত্ত্বেও আপনাকে কখনো সম্মান দেয়নি, আপনাকে কখনো স্ত্রীর সম্মান দেয়নি, সমাজের সামনে, বাড়ির পরিজন, আত্মীয় পরিজনের সামনে আপনাকে কখনো সম্মান দেয়নি, আপনাকে সবসময় হেয় প্রতিপন্ন করা হয়েছে, আপনাকে ছোট করা হয়েছে, আপনাকে বারংবার ছোট বড় কথা বলা হয়েছে, আপনার বাবার বাড়ি সম্পর্কে বা আপনার পার্সোনাল লাইফ নিয়ে প্রচুর খিল্লি ওড়ানো হয়েছে, হাসি মজাক করেছে এই ব্যক্তিটি এদের সঙ্গে মিলে। আর ইনি কোনো দেখবেন ইনি সত্যি ইনি মানুষটি যতটি সরল, যতটি সহজ, দু হাতে যতই পয়সা ওড়াক না কেন, আপনার যদি ভুল ভ্রান্ত থাকে এই মানুষটি খুব সরল, বিশ্বাস করতে পারছেন না, অবশ্যই এই ব্যক্তিটির হাতে কোনো সিদ্ধ তান্ত্রিক আছে, যেই তান্ত্রিকের পরামর্শ নিয়ে বাড়িতে আসার সময় কিছু নিয়ে আসে, আবার বাড়িতে থেকে যাওয়ার সময় আপনার এনার্জিটি চুরি করে নিয়ে যায়, আপনার বেবিদের এনার্জি, বা আপনার ভাইয়ের যদি কোনো জামা কাপড় বা বোনের জামা কাপড় যদি থাকে, বা আপনার বাড়িতে কোনো এল্ডার পার্সনের কাপড় নিয়ে যায়, এবং এভাবেই আপনাকে অস্থির করে রেখেছে, আপনাকে কিভাবে পাগল বানিয়ে রাখার মনোভাব এই ব্যক্তিটি এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। এ কিছুতেই শুধরাচ্ছে না, যতটাই আপনি ভাবছেন শুধরে যাবে, ঠিক হবে, ইউনিভার্স আছে আপনাকে রাস্তা দেখাবে, কোনো মতেই নয়, এই ব্যক্তি জীবনে শুধরাবার মানুষ নয়। দেখবেন আপনাকে অনলাইনের মাধ্যমে বা আপনার বাচ্চাকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য দেখবেন আপনাকে এবং আপনার বাচ্চার জীবনে ডিলে ক্রিয়েট করার জন্য এমন কিছু জিনিস, খাবারের জিনিসের সঙ্গে বা জলের সঙ্গে দেখছেন, কাপের সঙ্গে কাপ দেখছেন, এটি ওয়াটার এলিমেন্টের সাইন, এই যে জলের সঙ্গে অফার করা হচ্ছে আপনার বাচ্চাকে, জলের সঙ্গে কিছু খাবার, কিছু নোংরা খাওয়ার জিনিস মিশিয়ে খাইয়েছে, এবং আপনার বাচ্চার সেক্রাল চক্রাটি সত্যিই ব্লকেজ আছে, এবং থার্ড আই আর সোলার প্লেক্সাস চক্রা, রুট চক্রা, আপনার বেবির A to Z চক্রা দেখবেন, হয়তো থ্রোট চক্রাটা যদি খোলা থাকে, যদি আপনার ছোট মেয়ে বা বড় মেয়ে বা ছেলে থাকে বাড়িতে, দেখবেন কিছু না কিছু সব সময় কিছু না কিছু খারাপ কিছু করছে বাচ্চাদের উপরে, আপনার বাচ্চাদের উপরে খারাপ কিছু চিজ ইউজ করা হচ্ছে। আপনার বাচ্চার যদি রুট চক্রা খারাপ থাকে অবশ্যই দেখবেন বাচ্চাটি লিকোরিয়ার সমস্যা আছে। আর যদি দেখবেন সেক্রাল চক্রাতে ব্লকেজ থাকে, তলপেটে সবসময় বলবে মা ব্যথা করছে, আমার শরীর ভালো নেই, হঠাৎ করে দেখবেন বমি করে দিচ্ছে, হঠাৎ করে পেট ধরে শুয়ে আছে, স্কুলে যাওয়ার সময় কান্না করছে, খুব শরীর খারাপ হচ্ছে, আর দেখবেন বাচ্চার সেক্রাল চক্রাতে ব্লকেজ আছে, সত্যি ব্লকেজ আছে, আর এই ব্লকেজগুলিকে আপনাকে হাঁটানোর জন্য বলা হচ্ছে। এবং এই যে ফুল মুন আসছে,
এবং পূর্ণিমা দিন চন্দ্রগ্রহণ আছে। এই চন্দ্রগ্রহণে আপনার বাড়িতে যদি কোনো নার্সিসিস্ট ব্যক্তি এরকম ক্ষতি করছে, আপনাকে সবসময় ঘৃণার চোখে দেখে, নিজের প্রয়োজন যখন থাকে তখন আপনার সঙ্গে একটু ভালো ব্যবহার করে, একটু লাভলি লাভলি কথা বলে, তারপরে দেখবেন নিজের কাজ যখন মিটে যাবে আপনাকে যেন চেনে না, গা থেকে ঝেড়ে ফেলে দেয়। তো অবশ্যই ওই মানুষটি আপনার শত্রু। তো এই শত্রুর সঙ্গে দূরত্ব বজায় রাখবেন। আপনার সামনে হয়তো দেখায় না ইনি আপনার শত্রু বলে, ইনি আপনার হিডেন এনিমি। এনাকে আপনাকে জাস্টিফাই করার কথা বলা হচ্ছে এবং এনাকে সবসময় নোটিস করতে বলা হচ্ছে, যে ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে এনাকে চোখে চোখে রাখবেন এবং বাচ্চাদের কিছু খেতে দিচ্ছে কিনা। আপনার বাচ্চাদের বহু আগে কিছু না কিছু খাওয়ানো হয়েছে, মাছের তরকারির সঙ্গে, জলের সঙ্গে, বেশিরভাগ জিনিসটি দেখবেন জলের সঙ্গে খাওয়ানো হয়েছে এই মানুষটি সবসময় দেখবেন এর মাথা সবসময় গরম থাকে, একা একা বিড়বিড় বিড়বিড় করে, বিজবিজ করবে, মাথা খারাপ করে দেবে। পাশে কেউ যদি মানুষ সাইলেন্ট থাকে তার মাথা যন্ত্রণা করে দেবে। তার সঙ্গে দেখবে অকারণে অন্য ভুলভাল টপিকে কথা বলছে। এই মানুষটির উপরে নেগেটিভ এন্টিটি এনার এনার্জিতে জুড়ে দিয়েছে থার্ড পার্টি। সে কারণে এই মানুষটি সবসময় অ্যালার্জ টাইপের ফিল করে, সবসময় নিজেকে মনে হয় যেন উনি হেরে গেছেন, উনি সব কিছু লস করে ফেলেছেন। ওনার জীবনে হয়তো কিছুই লস হয়নি, উনি নিজের হাতে একটি সুস্থ সংসার, একটি ফুটফুটে সংসারকে, ফুটফুটে বাচ্চাদের জীবন, নিজের স্ত্রী এত সুন্দরী হওয়া সত্ত্বেও উনি থার্ড পার্টির কাছে যাচ্ছে। নিজের স্ত্রী এত মানে এত শুদ্ধ, ভদ্র, এত ভালো পিওর একটি সোল হওয়া সত্ত্বেও, নিজের স্বামী একটা পিওর সোল হওয়া সত্ত্বেও ইনি এই পিওর সোলটিকে না চিনে ইনি একটি কয়লার পিছনে, একটি নোংরা, মানে আপনাকে কয়লা ভাবে, আর ওই কয়লাকে হিরে ভেবে ছুটে যাচ্ছে বারবার আর বারবার। থার্ড পার্টি এরই মাধ্যমে আপনার পুরো পরিবারটিকে শেষ করে দিয়েছে। সে কারণে ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে যত তাড়াতাড়ি পারবেন বাচ্চাটিকে হিল করুন। পরিবারের যদি কারোর উপরে কিছু হয়ে থাকে অবশ্যই আপনি হিলিং প্রসেসের মাধ্যমে যান, অবশ্যই সুস্থ হবে, সব কিছু ঠিক হবে, আগের মতো হবে। এই মানুষটি দেখবেন আপনার বাচ্চার জীবনে ডিলে ক্রিয়েট করার জন্য, দেখুন কিভাবে আপনার বাচ্চার জীবনে যদি কোনো কেরিয়ারে কিছু গ্রোথ করে থাকে, কেরিয়ারে গ্রোথে বাধা দেওয়ার জন্য জলের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে এসছেন দীর্ঘ 2 বছর 3 বছর ধরে। থার্ড পার্টি বা তার হাজব্যান্ড কিছু না কিছু উল্টোপাল্টা তন্ত্রক্রিয়া করে এনার হাতে দেন, আর ইনি গিফটের মাধ্যমে বা কিছুর মাধ্যমে নিয়ে এসে ওদের উপরে ভরসা করে খাইয়ে যাচ্ছে, বাচ্চার ক্ষতি হচ্ছে। আপনি বারংবার কাঁদছেন, অসহায়তা দেখাচ্ছেন, আপনি মাথা কুটছেন, হয়তো দেয়ালে মাথা ফাটিয়ে নিলেও যতই কাঁদুন না কেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার কার্মিক হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, পার্টনার্স পার্সন পাউস হতে পারে, আপনার পাস্টের কোনো পার্সন হতে পারে, যেনার সঙ্গে আপনার এখন হয়তো ডিভোর্স হয়ে গেছে বা পরে হয়তো আপনাদের মধ্যে ডিভোর্স হতে পারে। এত নোংরা কারণে এত কিছু করেছে, এরপরে আপনি হয়তো থাকতে চাইছেন না এই মানুষটির সঙ্গে। এবার দেখবেন এই মানুষটির রহস্য কিভাবে উন্মোচন হয়। আপনাকে বারংবার বলা হচ্ছে আপনি যতবার না এনার্জি তুলবেন ততবার আপনাকে অ্যাটাক করবে, আপনার বেবিদের অ্যাটাক করবে। এবার দেখবেন আপনার বেবির কেরিয়ারকে মাটি করেছে। আপনার ভাই বা বোন যদি কেরিয়ারে কিছু ভালো করছিল তার জীবন শেষ করে দিয়েছে, সে ঘরবস্তি হয়ে গেছে, কিছু করছে না, একমাত্র খারাপ নেগেটিভ এনার্জির সঙ্গে জুড়ে গেছে। আপনার ভাই বা বোনের উপরে নেগেটিভ এন্টিটি ক্রিয়া করা হয়েছে, আপনার ভাইয়ের উপরে কোনো ডেভিল অ্যাটাক করানো হয়েছে। আপনার ভাই বা বোন দেখবেন সব সময় ক্রুদ্ধ থাকে, সব সময় দেখবেন চিকেন, মাছ, এটা সেটা দেখবেন খাওয়ার জন্য উদগ্রীব হয়ে যায়। এরা কখনো দেখবেন নিরামিষ খাবে না। এরা যদি ভেজ খাওয়ার কথা বলা হয়েছে মাথা গরম হয়ে যাবে। আগে হয়তো এভাবে ছিল না, এখন এরকম করছে, কেননা এদের উপরে স্পিরিট অ্যাটাক, ডেভিল অ্যাটাক করানোর পরে এরা সব সময় ননভেজ খেতে পছন্দ করবে, কোনো মতেই শুদ্ধ খাবার খাবে না, কোনো মতে শুদ্ধ কথা বলবে না। আর আপনার বেবিটিও দেখবেন ননভেজের খাওয়ার প্রতি প্রচুর ইচ্ছা প্রকাশ করে। আর বাড়িতে যদি ভেজ হয় তো সেদিনকার ঠিক মতো খাবে না, ঠিক করে হয়তো বলবে যে পেট ভরেনি, এই রকম করে কথা বলবে।
আর আপনার বাচ্চার কেরিয়ারকেও নষ্ট করে দিয়েছে। বেবির কেরিয়ার যাতে আগে না বাড়তে পারে, জীবনে কোনো ভালো সাবজেক্ট নিয়ে না পড়তে পারে, ভালো ইউনিভার্সিটিতে না পড়তে পারে, কোথাও না যাতে চান্স পেতে পারে, সব জায়গা থেকে যেন মাথা ঝুঁকে বাড়ি চলে আসে, সে কারণে আপনার বেবি গ্রোথে দেখুন বাধা করা হয়েছে। দেখুন আপনার বেবি গ্রোথে বাধা করা হয়েছে, কিছু না কিছু খাওয়ানো হয়েছে এবং ডিলে ক্রিয়েট হয়ে গেছে। অবশ্যই ডিলে ক্রিয়েট হয়েছে। আজ থেকে 3 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে আপনার বেবিকে এইসব কিছু করা হয়েছে। তন্ত্রক্রিয়া, বশীকরণ করা হয়েছে, ইলিউশন স্পেল করা হয়েছে, থার্ড আইতে ইলুমিনাটি ক্রিয়া করা হয়েছে, প্রচুর টাকা খরচা করা হয়েছে। আপনার বাচ্চাটি এত ভালো পড়াশোনা, এত কিছু করেছে, ভালো কলেজে যাতে না অ্যাডমিশন না পায়, ভালো জায়গা, ভালো রেজাল্ট না করতে পারে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সব জায়গায় ডিলে ক্রিয়েট করা হয়েছে। অবশ্যই দেখবেন, যদি কিছু করার থাকে অবশ্যই একে কাট করার চেষ্টা করবেন, যত তাড়াতাড়ি পারেন কাট করার চেষ্টা করুন। আর এই মানুষটি দেখবেন, এই যে মানুষটি আপনাদের সঙ্গে ছল চাতুরি করে, ভালোবাসার অভিনয় করে আপনার দিনের পর দিন ক্ষতি করে এসছে, এবং আপনার বাড়িতে যদি আপনার ভাই বা বোন থাকে তার মাথায় হাত বুলিয়ে তার সঙ্গে প্রতারণা করেছে, ছল চাতুরি করেছে, আপনার বাচ্চাকে আদর করে বলছে বাবু এটা খাও, ওটা খাও, তুমি খুব ভালো। কিন্তু এই মানুষটি মন থেকে কোনোদিন চায় না আপনি আনন্দে থাকুক, আপনার বাচ্চার রেজাল্ট ভালো করুক, আপনার বাচ্চার নাম হোক। আপনার বাচ্চা যদি ভালো জায়গায় পৌঁছে যায় তাহলে আপনার নাম হবে। তাই থার্ড পার্টি চায় না। থার্ড পার্টি এই মানুষটিকে হাতের মুঠোয় নিয়ে সব কিছু করছে, এবং থার্ড পার্টি আপনার পার্টনার্স পারসন পাউসের 7 চক্রা ব্লকেজ করে রেখেছে। 7 চক্রা, প্রত্যেকটি চক্রাতে নেগেটিভ এন্টিটি, ডেভিল এনার্জি দিয়ে বেঁধে সব কিছু করাচ্ছে। সে সবথেকে বড় দোষী হলো আপনার পার্টনার্স পারসন পাউস, এবং থার্ড পার্টি এখানে বড় রোল প্লে করেছে। এবারে হনুমানজি দেখবেন, এখানে গাইডেন্স নেব। হনুমানজি বলছেন টার্ন দ্য টেবিলস। এবার জীবনে, আপনার বেবির জীবনে টেবিল টার্ন এর সময় এসছে। আপনার বেবির জীবনে, আপনাদের জীবনে যদি কোনো নেগেটিভ, একটা কথা বলছি শুনুন, এতগুলি তো কথা বলে এলাম, যদি আপনার মনে হয় যে আপনার বাচ্চার কেউ ক্ষতি করছে এবং আপনাদের ক্ষতি হচ্ছে, বারংবার ক্ষতি হয়ে যাচ্ছে, অবশ্যই আপনাকে বলা হচ্ছে নেগেটিভ কথাগুলি আপনি ভুলে যাবেন, সবসময় বলবেন না, সবসময় মা হয়ে বাবা হয়ে বলবেন না। আপনার বেবির উপরে কিছু ক্রিয়া করা হয়েছে, ক্ষতি হচ্ছে, যতবার ভাববেন থার্ড পার্টি ততবার অ্যাক্টিভ হয়ে যাবে, এবং থার্ড পার্টি চেষ্টা করবে আপনার বেবির উপরে, আপনার বেবির আরও বেশি ক্ষতি করার। তো এখানে বলা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। আপনার বেবিকে এত কিছু, আপনার বেবির কাছে এগুলি বলবেন না, তাহলে বেবি আরও সুযোগ পেয়ে যাবে, আরও মন দুর্বল হয়ে যাবে। সূর্যদেব বলছেন আপনার বেবির ওপরে খুবই ব্লেসিংস আছে। আপনার বেবিকে বলা হচ্ছে যে কন্টিনিউ লার্নিং করতে, প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনাতে মনোনিবেশ করতে হবে। আর হোয়াইট হনুমানজির দেখবেন মেডিটেশন করতে বলুন, অবশ্যই জীবনে নতুন কিছু আসবে। আর বেবিদের উপরে কোনো স্পেল অবশ্যই হয়ে আছে, এগুলি কাট করুন। মেডিটেশন করলে হ্যাঁ হবে, কিন্তু খুবই দেরি হবে, এত সহজে হবে না। যতক্ষণ না ওনার অরা ক্লিনজ হচ্ছে, বাচ্চার অরা ক্লিনজ হচ্ছে, ততক্ষণ মেডিটেশন করলেও কাজে আসবে হয়তো ধীরে ধীরে। কোনো গুরুর সাক্ষাতে গিয়ে বাচ্চার জীবনে কিছু বাধা করা আছে, অবশ্যই সেটিকে কাট করুন। এখানে দেখা যাচ্ছে আপনার বেবিকে অ্যাওয়ারনেস নিয়ে আসা হচ্ছে। আপনার বেবির সঙ্গে এই থার্ড পার্টি বা আপনার পার্টনার্স পারসন পাউস কোনো কার্মিক ব্যক্তি যদি থাকে, এনার সঙ্গে পাস্ট লাইফে কার্মিক সম্পর্ক ছিল, সে কারণে আপনার বেবির উপরে এরাও স্পেল করছে। আর আপনাকে বলা হচ্ছে যে ওল্ড হ্যাবিটস ছাড়তে, আপনাকে পুরানো চিন্তা ছাড়তে হবে। অ্যাডিকশান আপনার বেবির বা আপনাদের যদি কোনো খারাপ অ্যাডিকশান থাকে, ওখান থেকে বেরিয়ে আসুন, তাহলে ইউ আর অলরেডি ফ্রি। বা আপনার বাচ্চার দেখবেন জীবনে সব কিছু ফ্রি হয়ে গেছে। সব কিছু থার্ড পার্টির কথা চিন্তা কম করুন। আর এখানে যদি থার্ড পার্টি বা পার্টনারের কথা বলা হয়, তো এটিকে নেগেটিভভাবে না নিয়ে এটিকে ভাবেন এটি স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস হিসেবে নেবেন, এবং আপনাকে সাবধানও করানো হচ্ছে। এখানে থার্ড পার্টি বা শত্রুদের নামে কোনো গসিপ করার জন্য আমি কোনো ভিডিও বানাই না। আমার সারাদিন বাড়িতে অনেক কাজ থাকে, নিজের সংসার
সংসার আছে, তারপরেও আমার কখনো ইচ্ছা হয় না যে হ্যাঁ আপনার থার্ড পার্টি আর পার্টনারের নামে কিছু গসিপ করি, এ করি, আপনাকে উত্তপ্ত করি। এগুলো কখনোই এই মানসিকতা কোনো হিলারের বা কোনো রিডারের থাকে না। তো আপনাকে স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস দেওয়া হচ্ছে, বাড়িতে এত কিছু ক্ষতি হচ্ছে যেগুলি আপনি জানেন না, অন্ধের মতো বিশ্বাস করে যাচ্ছেন, ভরসা করে যাচ্ছেন। দিনের পর দিন যেই মানুষটির নামে আপনি শিব চতুর্দশী বার করছেন, যাকে আপনি পরম পিতা পরমেশ্বরের জায়গা দিয়েছেন, যাকে আপনার বাবার জায়গা দিয়েছেন, যার জন্য আপনি শিব চতুর্দশী বার করে 2 দিন 3 দিন না খেয়ে আপনি আপনি একদম নির্জলা বার করে আপনার স্বামীর মঙ্গল কামনা করছেন, সেই মানুষটি আপনার জীবনে কার্মিক ব্যক্তি। আর ওই জীবন থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। ওনার জীবনে যা কিছু উনি করেছেন সব কিছু কার্মিক ব্যাগেজ তৈরি করেছেন। তো আপনি একজন স্পিরিচুয়াল পারসন, বা সে কারণে আপনাকে বলা হচ্ছে স্পিরিচুয়াল মানুষের সঙ্গে কোনো কার্মিক মানুষের সম্পর্ক ঠিক থাকে না, এবং ভবিষ্যতে অদূর ভবিষ্যতে তো একদমই নয়। তো সে কারণে আপনাকে ওনার জঙ্গল থেকে বেরিয়ে আসার জন্য বলা হচ্ছে, আর উনি কোনো মতেই আপনাকে ছাড়বেন না। সে কারণে বলা হচ্ছে জয় অ্যান্ড ভাইব্রেশন। আপনাকে রেইজ ইওর ভাইব্রেশন, থট, মিউজিক, আর্ট অ্যান্ড জয়। ডোন্ট টেক লাইফ টু সিরিয়াসলি। নিজের লাইফকে সিরিয়াস নিতে না বলা হচ্ছে। এখনই ভাববেন না আপনার জীবনে সব কিছু শেষ হয়ে গেছে। এবার থেকে ভাববেন আপনার জীবনে নতুন সূর্যোদয় হচ্ছে। সে আপনার কোনো ট্যারো রিডিংয়ের মাধ্যমে হোক, বা আপনি কোনো কিছু গান শুনছেন, সেই গানের মাধ্যমে মানুষকে হিলিং করা হয়। গান শুনলেও আপনি হিল হয়ে যাবেন। আপনার মনের দুঃখ ব্যথা অনেক কিছুটাই হিল হয়। এবং আপনাকে মেডিটেশন করতে বলা হচ্ছে। এবং কিছু যদি আপনার বেবিদের যদি ছবি আঁকতে খুবই ভালো লাগে, অবশ্যই ছবি আঁকতে বলবেন। এবং মিউজিক শোনান, ওনাদেরকে বলুন মিউজিক শুনে শুনে একটু নাচুক, ড্যান্স করুক, খেলাধুলা করুক। আর বাচ্চার জীবনে সত্যি যদি কোনো বাধা বিপত্তি থাকে, আমি নিজে থেকেই একটি হয়তো রেমেডি দিচ্ছি। বাড়িতে সি সল্ট রাখবেন আপনি নিজে, এবং বাচ্চাদেরকে 21 ডেজ বা 7 ডেজ স্নান করাবেন গলার কাছ থেকে। দেখবেন না বাচ্চাটি দিনের পর দিন যে খারাপ অবস্থায় যাচ্ছিল তার থেকে উন্নতি হচ্ছে, এবং ওরা ধীরে ধীরে ক্লিনজ হবে। এত সহজে হবে না। হিলিং করুন, হিলিং করার পরে দেখবেন অবশ্যই আপনার বাচ্চা আগের থেকে ভালো পড়াশোনা করছে, সব কিছু ভালো করছে। এখানে দেখতে পাচ্ছি স্ট্রেংথ অ্যান্ড ডিসিপ্লিন। আপনার বাচ্চাকে মন থেকে শক্তি ধরতে বলা হচ্ছে, এবং ডিসিপ্লিন লাইফ জীবনযাপন করতে বলা হচ্ছে। স্ট্যান্ড ইওর গ্রাউন্ড, ইউজ ইওর পাওয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, নট টু হার্ম। এই যে এরা আপনাদের বাচ্চার উপরে বা আপনাদের বাড়ির সকলের উপরে স্পিরিচুয়াল, আপনার বাচ্চার উপরে, আপনাদের উপরে স্পিরিট গাইড আছে, আপনার উপরে অ্যাঞ্জেলিক প্রোটেকশান আছে, বেবির উপরে আছে। সে কারণে আপনাকে সবসময় দুঃখেতে থাকতে না বলে ইউনিভার্স থেকে বলা হচ্ছে পুরানো যত চিন্তাভাবনা লেট গো করুন, হিলিং করুন, এবং আগের পথে এগিয়ে যান। পুরানো জিনিস ছাড়ুন, যতদিন না ছাড়বেন। এই শত্রুরা, এই হিডেন শত্রুরা যারা আপনার সঙ্গে একসঙ্গে খাচ্ছে, আপনি একসঙ্গে বেড শেয়ার করছেন, আপনি সব কিছু কথা শেয়ার করছেন, এরাই আপনার সর্বনাশ করছে। সে কারণে এই মায়াজাল থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। তবে গিয়ে দেখবেন আপনার জীবনে, আপনার বাচ্চার জীবনে, আপনার ভাই বা বোনের জীবনে, আপনার মা যদি থাকে বা বাবা যদি থাকে, ওনার উপরে কিছু অ্যাটাক করা হচ্ছে, স্পিরিট অ্যাটাক করা হচ্ছে। বাড়িতে স্পিরিট ঘোরাফেরা করছে ফ্রি বার্ডের মতো। দেখবেন বাড়িতে